হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেশা ফ্রম গ্লিমস অফ এশা। আই হোপ যে তোমরা আমাকে ভুলে যাওনি, কারণ আমি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আর ইন্ট্রোটা দেখে অলরেডি তোমরা হয়তো বুঝে গিয়েছো যে আমি আজকে একটা ঈদ শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বেসিকলি হোল রামাদান মাসটায় আমার এক্সাম ক্লাসেস এগুলো ছিল, আমার মিড টার্ম এক্সাম চলছিল। সো এটা শেষ হওয়ার পরই আমি ঈদ শপিংটা করতে বের হলাম ফ্যামিলির সাথে। তো আমি একদম ভিডিওটা শুরু করছি। আমরা যখন রওনা হয়েছি তখন থেকে আমি অর্ষা অ্যান্ড আম্মু যাচ্ছিলাম বসুন্ধরা সিটিতে। আর আমরা এর আগে একবার যমুনাতে গিয়েছিলাম আমার এক্সামের আগে, বাট তেমন একটা কালেকশন না থাকায় আমরা ডিসাইড করলাম এবার আমরা বসুন্ধরা সিটি থেকে একটু দেখবো আর কি ঘুরে ঘুরে, যেহেতু ওখানে অনেক টাইপের নন ব্র্যান্ডেড দোকানও আছে। সো লেটস সি কীরকম কী চয়েস হয়। তো আমরা বের হয়ে গেলাম। আর এক্সপ্রেসওয়েতে আমাদের জন্য এখন যাওয়াটা খুবই ইজিয়ার, কারণ রাস্তার পুরো জ্যামটায় আমাদেরকে আর পার হতে হয় না। আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি কী পরেছি হাতের মধ্যে। আমি ওয়াচটা কিন্তু আমি অলওয়েজ একটা জুয়েলারি হিসেবে ক্যারি করি। সো আমার একটা ওয়াচ হাতে থাকি অলওয়েজ, টাইম দেখি আর না দেখি আর কি। উইদিন 20 মিনিটস আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। আর আমরা গিয়েছিলাম সোমবারে, তো এর জন্য রাস্তায় সেরকম একটা ভিড় ছিল না। আর মার্কেটেও তুলনামূলক একটু কম ভিড়ই দেখা যাচ্ছিল তখনও পর্যন্ত, যদিও ইফতারের জন্য এখনও পর্যন্ত অনেক টাইম বাকি আছে। আর এই যে আম্মুর হাতে মোস্ট প্রবাবলি কক্সেস বাজারে যে ফ্লাই ডাইনিং আছে সেটা নিয়ে একটা কেউ অ্যাডভার্টাইজিং করছিল। তো এরপর আমরা চলে গেলাম গোল্ড শপ যে ফ্লোরটাতে আছে সেখানে। এই ফ্লোরটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার আগের ব্লগেও আপনারা হয়তো দেখেছেন। এখানে এই গোল্ড শপগুলোর সামনে দিয়ে গেলে আমার এত ভালো লাগে। আমি টু বি অনেস্ট, আমি গোল্ডের অত বড় ফ্যান না, বাট যত বড় হচ্ছি তত কেন যেন গোল্ডের প্রতি একটা ভালো লাগা চলে আসছে আমার। আর এই যে আম্মু এই চুড়িটা অর্ডার করেছিল। সো আম্মু চুড়িটা ফাইনালি রেডি। এটা এত সুন্দর একটা কালেকশন, মানে খুবই ইউনিক আর খুবই লেটেস্ট একটা কালেকশন। এটা দুবাই গোল্ড। সো এটা আম্মু আনিয়েছে আর কি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই জিনিসগুলো আমি দেখছিলাম অ্যাজ আমার সামনে বিয়ে আছে। সো আমার যে ব্রাইডাল যে গহনাটা সেটা এখনও কেনা হয়নি যে একদম লেটেস্টটা কিনবে এর জন্য, বাট যেভাবে গোল্ডের দাম বেড়েই চলেছে জানি না কি হবে। তো এর জন্য আর কি এখানে এসে একটু টুকটাক দেখছিলাম যে কোন ডিজাইনটা কীরকম কী আছে। বাট যেই ডিজাইনটা আসলে চোখে লেগেছে আমার অলওয়েজ, সেই ডিজাইনটাই আমি সব জায়গায় সমস্ত শপে যে আমার সেটাই পছন্দ হচ্ছিল। আর এটা আমি যে দোকান থেকে আম্মু নেয় সবসময়ের জন্য গোল্ড, সেই দোকানে একটা কালেকশন এসেছিলো। এটাও মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল। তো ওটা আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম। আর এখানে আম্মু কিছু ব্রেসলেটস দেখছিল। তো এই আর কি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আম্মুর চুড়িটা নেওয়া শেষ, এখন জাস্ট আমরা আমার যে বড় গোলটা সেটা একটু দেখবো। আর এই দোকানটাতে ছিল একটা সুন্দর একটা ব্রেসলেট। এটা আমাদের হাতে অবশ্য, আমার হাত যেহেতু অনেকটা চিকন, তো এর জন্য অত বেশি সব কিছু মানায় না, বাট এটা সুন্দরই লাগছিল দেখতে। আর আমার এরকম ব্রেসলেটস বা রিং এই টাইপের জিনিসপত্র আমার অনেক পছন্দ, মানে ছোট জিনিস আমার অনেক পছন্দ যেটা সবসময় পরে থাকা যাবে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, বাট এটা অনেক হেভিও ছিল। সো এটা সবসময় ক্যারি করা যাবে না। এরপরে দেখছিলাম এই সীতাহারটা। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে ডিজাইনটা খুবই ইউনিক। আর দুবাই গোল্ড আমার কাছে অলওয়েজই এর জন্য ভালো লাগে যে খুবই সুন্দর সুন্দর, যেমন এটাও কিন্তু অনেক সুন্দর একটা সীতাহার ছিল, এটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর শোরুমটার নাম গোল্ড পয়েন্ট। এটা একদম লিফটের 7-এ কুঞ্জ জুয়েলার্সের একদম পাশের গলিটা দিয়ে ঢুকে গেলে এই দোকানটা পাওয়া যাবে। আর এর পাশে ছিল আরেকটা জুয়েলারি শপ, সেখানে যে আমরা কিছু এই যে সীতাহার, তারপরে যে বড় যে গলার যে জড়োয়া হারটা সেগুলো দেখছিলাম। এখনো কোনো কিছু ফাইনাল করা হয়নি, অ্যাজ আমি একদম লেটেস্ট নিব। সো আমার বিয়ে যেহেতু এখনো অনেকদিন বাকি আছে, সো এই জন্য আমরা জাস্ট ডিজাইন সব কিছু চুজ করে রেখে যাচ্ছিলাম। এরপর এসে আমরা একদিন এসে হয়তো নিব আর কি। তো যাই হোক, ওখান থেকে সব কিছু শেষ করে এরপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে কিনা সমস্ত এই যে ড্রেসের দোকান টোকান। বাট এখানে এসে টু বি অনেস্ট দেখেন জাস্ট কালেকশনগুলো একটাও আমার কাছে অত বেশি ভালো লাগছিল না, মানে তেমন কোনো নতুনত্ব পাইনি এবার আমি মার্কেটে আসার পরে। আমি জানি না শুধু আমার সাথে এরকম হয়েছে কিনা। আর আপনারা যদি এরকম ভালো কিছু পান বা আপনাদের কি মতামত সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ এবার আমার মার্কেটে যে কিছুই পছন্দ হয়নি। যেমন এইসব ড্রেসগুলো তো আমরা লাস্ট 2-3 বছর ধরে পরেই আসছি বা দেখে আসছি। লাইক এই পাকিস্তানি ড্রেসগুলো দেখেন, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে দেখে এসেছি। স্লাইটলি ডিজাইনে হয়তো বা একটু চেঞ্জ এনেছে, বাট কিন্তু জিনিসগুলো সেমই আছে। যেমন এই ঝাঁকানাকা ড্রেসগুলো ছোটোবেলায় পরতাম সেগুলো এখনও আছে। আর বসুন্ধরা সিটিতে আসলে এইসব ড্রেসগুলোই বেশি পাওয়া যায়।
তো এরপরে হচ্ছে কিছু বুটিক্সের দোকানে গেলাম আর কি, যেগুলোতে কিনা মানে একটা ড্রেস একটা পিসি থাকে, যেমন এই ড্রেসগুলো স্টিচ ছিল। আর এবার আমার খুবই সিম্পল টাইপের ড্রেস নেওয়ার ইচ্ছা আছে, যেহেতু সামনে বিয়ের কেনাকাটা আছে। সো এর জন্য ভাবছিলাম যে মানে এটা নিয়ে ঈদ নিয়ে কোনো এক্সাইটমেন্টই কাজ করছিল না আমাদের। আমরা ভাবছিলাম যে আমরা কবে ঈদটা যাবে তারপর বিয়ের শপিং শুরু করব। আর আপনাদের জন্য আমি অবশ্যই সেসব কিছুর ক্লিপস তো নিবই। আর সব কিছু কমপ্লিট করতে করতে যেহেতু ইফতারেরও বেশি সময় বাকি নেই, তাই আমরা এখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছুই, বাট কোনো কিছুই সেরকম চোখে লাগার মতন ছিল না। এত গর্জিয়াস ড্রেস আমি নিতে চাচ্ছিলাম না। এবার চাচ্ছিলাম এমন একটা ড্রেস নিব যেটা কিনা আমি ভার্সিটিতেও ক্যারি করতে পারি, অথবা হচ্ছে আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় যাতে সেই ড্রেসটা ক্যারি করতে পারি। আর কারণ এরকম অনেক গর্জিয়াস ড্রেস অনেক ঘরের মধ্যে পড়ে আছে, সেগুলো আসলে পরাই হয় না। সো যত বড় হচ্ছে এগুলোর প্রতি থেকে একদম নেশা চলেই যাচ্ছে কেন জানি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা চলে যাব ফুড কোর্টে। আর ড্রেস সত্যি কথা বলতে আমি একটা কিনেছি, আবার হচ্ছে আমার মামুনি আমাকে একটা সুন্দর ড্রেস পাঠিয়েছে। তো এরপরে হচ্ছে লাস্টলি এখানে আসা যে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো, সেরকম জোরাজোরি কিছুই নেই, যেহেতু আমার অলরেডি কেনা হয়ে গিয়েছে ড্রেস। তো এরপরে চলে আসলাম হচ্ছে এই সালাদের সেকশনে, সালাদ লাভার্স এই শপটার নেম। আর এখানে রাইস থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম অনেক মাউথ ওয়াটারিং লাগছিল। সো আমরা এখানে এসে আগেও এটা ট্রাই করা হয়েছে। সো এবার ভাবলাম যে এখানে এসে এবার এটাই খাই, যেহেতু এটাই বেশি হেলদি লাগছে। কারণ এখানে ম্যাক্সিমাম ইফতারি কিন্তু হচ্ছে ভাজা পোড়া টাইপের, চিকেন ফ্রাই নয়তো এই টাইপের জিনিসপত্র তারা সার্ভ করে, মানে আইটেমে রাখে আর কি। আর এখন তো হচ্ছে ইফতার আইটেম ছাড়া অন্য কোনো আইটেম সেরকমভাবে পাওয়া যায় না এইসব জায়গায়। এখানে আমি একটা প্লেট এনেছি, অর্ষা একটা এনেছি। আর এখানে কিন্তু হচ্ছে ওয়েট অনুযায়ী আপনার টাকাটা ডিপেন্ড করে আর কি, যে কত টাকা প্রাইসটা ওরা ওভাবেই সেট করে। তো আমাদের মেবি দুইটা মিলিয়ে 1200 টাকা প্লাস এসেছিল। আর এখানে আমি আমার জন্য স্ট্রবেরিজ নিয়েছিলাম, তারপরে চাউমিন, ফ্রাইড রাইস, আর হচ্ছে একটা মিট আইটেম, আর কিছু মাশরুমস। আর অর্ষাও এরকমই অনেক কিছু এনেছিল, প্লাস ও সাথে করে তরমুজ এনেছিল, যেহেতু ওর তরমুজ অনেক পছন্দ। তো এটার এই যে আমরা মিডনাইট সানের একদম অপোজিটেই বসেছিলাম। তো এখান থেকে আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, যেহেতু তাদের সামনে বসেছি। সো একটা প্ল্যাটার তো নিতেই হয়। আর বসুন্ধরা সিটিতে কিন্তু অনেক আগে থেকে এসে একটা চেয়ার ধরে রাখতে হয়, কারণ অনেকেই সিট পাচ্ছিল না। আমরা অলমোস্ট 5টার দিকে এসেছিলাম, না হলে তো সিটটা পেতামই না। আর এরপরে তো আরও অনেকক্ষণ বাকি রয়েছিল ইফতারের জন্য। তো তারপরে হচ্ছে আম্মু কিন্তু একটা প্ল্যাটার এনেছিল, ওখান থেকে সে তার মতন চুজ করে। আর এখানে হচ্ছে আরেকটা আমরা এক্সট্রা নিয়েছিলাম। আর এখানে আসলে এমন সমস্ত আইটেম যেগুলো কিনা আমরা সবাই সবার মতন ভাগ ভাগ করে নিতে পারবো। তারপরে আমি আর অর্ষা হচ্ছে দুজনের জন্য দুইটা, একটা হচ্ছে আমি নিয়েছিলাম ম্যাঙ্গো বোবা জুস, আর অর্ষা নিয়েছিল হচ্ছে ওরিও মিল্কশেক টাইপের এরকম, ওটার মধ্যেও বোবা দেওয়া ছিল। আর যত ইফতারের টাইম এগিয়ে আসছিল দেখেন কত মানুষ। আজকে কিন্তু কোনো উইকেন্ড না, আজকে ছিল হচ্ছে সোমবার, ওই দিনটা ছিল হচ্ছে সোমবার। সো তারপরও দেখেন কতটা ভিড় ছিল, মানুষজন হাঁটার জায়গা পাচ্ছিল না, বসার জায়গা পাচ্ছিল না। লাকিলি আমরা অনেক আগে এসে আমরা সিটটা পেয়ে যাই। তারপরও তখন এসেও কিন্তু অনেকটাই ফুলফিল দেখছিলাম সমস্ত সিট। তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা ডান, আজান দিয়ে দিয়েছিল। সো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমি আম্মু আর অর্ষা চলে আসলাম হচ্ছে শাড়ি সেকশনে। এখানে নাকি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল আছে, আমরা জানতাম অনেক আগে থেকেই, বাট এবার চাচ্ছিলাম যে ঈদের সময় তারা কীরকম কালেকশন রাখে সেটা একটু দেখার জন্য। কেনার কোনো ইচ্ছা ছিল না, অ্যাজ আমরা ইন্ডিয়াতে যে অনেকগুলো শাড়ি সবসময়ের জন্য আনি, আর শাড়ি সেরকম পরা হয় না। আর যেহেতু সামনে বিয়ে আছে, সো সেগুলোর কেনাকাটা আরও সামনে করব। বাট এখন জাস্ট আমরা দেখছিলাম কালেকশন কি আছে। তারপরে আমার তো কোনো জায়গা থেকে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। ফাইনালি আমি ভোগের সন্ধান পাই। আর এই জায়গাটা পুরাই বসুন্ধরা একদম নিউ একটা জায়গা, এটাতে আমার আসলে আসা হয়নি। এই জায়গায় আমি অনেকেরই ছবি দেখেছি, স্টোরি দেখেছি, বাট কোন জায়গায় সেটা আমি আসলে বুঝতে পারতাম না। তো এখানে আসার পর আমি খুবই সারপ্রাইজ। এটা কিন্তু লেভেল 8-এ, এটা কিন্তু ড্রেসের কোনো সেকশনে না, এটা কিন্তু ফুড কোর্টের একদম পাশেই। সো এরপর চলে আসলাম হচ্ছে ভোগে। আর ভোগে 20% ডিসকাউন্টও চলছিল। আর এখানকার কালেকশন বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। যমুনাটা উঠে গিয়েছে, আর এখানে দেখলাম এখানে নতুন একটা করেছে তারা আউটলেট। তো এখানে আসার পরে অনেক টাইপের যেমন কালেকশন ছিল, তেমন অনেক ভিড়ও ছিল। আর এখানে কিছু ওয়ান পিস দেখছিলাম, এগুলো সবই খুবই সুন্দর সুন্দর ছিল, মানে কোনোটা থেকে কোনোটা কম না। আবার কিছু কিছু ড্রেস দূর থেকে সুন্দর লাগলেও সামনাসামনি আসার পরে দেখছিলাম যে না, ততটা ভালো লাগছে না। তো এরকম করতে করতে আমরা হচ্ছে অর্ষা দুইটা টপস নেয়, দুইটা ওয়ান পিস নেয়, আর আমি হচ্ছে দুইটা টু পিস
আমি হচ্ছে একটা 2 পিস নিই, মানে সালোয়ার কামিজের মতনই, আর একটা হচ্ছে এক্সট্রা করে প্যান্ট নিয়েছিলাম। তারা প্যান্টটা কেন জানি একসাথে রাখে না, যদিও তারা ম্যাচ করে করেই আলাদাভাবে রাখে, যেটা আলাদা করে কিনে নিতে হয়। সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যে একটা ড্রেস আমাদের মানে কিনতে চেয়েছিলাম আমরা সেটা কিনে ফেলেছি। সো এখন আর আসলে কোনো ড্রেসেরই আমাদের দরকার নেই, অলরেডি 3-4টার মতন ড্রেস হয়ে গিয়েছে কিনবো না করেও এই ঈদে। তো এরপর হচ্ছে বাবা চলে আসলো, আর বাবার এবার লাকি খুবই যে সে যতবারই মার্কেটে যায় ততবারই তার জন্য কিছু না কিছু আমরা পছন্দ হয়ে যাচ্ছে এবার বাবার জন্য। বাট আমার আর অর্ষার মন তো সেই পড়ে আছে বিয়ের কেনাকাটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের শপিং ডান ঈদের। আর ইনশাল্লাহ আমি কিন্তু এখন ঈদ পর্যন্ত ফ্রি আছি। আমার পড়ালেখার প্যারাটা একটু কম। সো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরও কিছু ব্লগ শেয়ার করব। আর যাওয়ার সময় কিন্তু আমরা তেমন একটা জ্যাম পাইনি, যেহেতু তখন রাত 8টা-9টা সেরকম বাজে। আমরা খুবই তাড়াতাড়ি বাসায় পৌঁছে গিয়েছিলাম। তো এটাই ছিল আমার আজকের একটা শপিং ভ্লগ। আই হোপ ইউ গাইস লাইকড ইট অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভ্লগ। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।